আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। আমার এই আয়াতটা যেই মুহূর্তে তোমার কান পর্যন্ত পৌঁছতেছে বান্দা, যেই মুহূর্তে তুমি আমার এই ফরমান শুনতেছ, সেই মুহূর্তে যদি তোমার কোনো কাউকে সুদে টাকা দেওয়া থাকে, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদটাকে তুমি ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো। এজন্য আমরা কি সবাই মুমিন না? সবাই কি মুমিন? আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যদি মুমিন হয়ে থাকো, আমার এই আয়াতের ফরমান তোমার কানে পৌঁছার সাথে সাথে ওয়াদারু, তুমি ছেড়ে দাও মা বাকিয়া মিনার রিবা, সুদ থেকে তোমার মাঝে যে অবশিষ্ট অংশ। তুমি আয়াত শুনতেছো, তোমার কাছ থেকে 50 জন মানুষকে সুদে টাকা দেওয়া আছে, সেই মুহূর্ত থেকে তুমি সেই ব্যক্তিগুলোকে সুদ থেকে মুক্ত করে দাও। কথা বুঝে আসছে সবার? যদি সুদ না ছাড়ো, সুদ যদি আমরা করতে থাকি, সুদ যদি আমরা খাইতে থাকি, সুদ যদি আমরা দেই, এর জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। সবচেয়ে বড় শাস্তি যেটা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি তোমার কাছে এই ফরমান পৌঁছানোর পরে তুমি সুদ ছেড়ে দিবা যদি তুমি মুমিন হয়ে থাকো। অন্যথায় যদি তুমি সুদ না ছাড়ো, ফাইল্লাম তাফআলু, যদি তুমি এই সুদটা না ছাড়ো, ফাযানু, তুমি শুনে রাখো, বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেছেন যে যখন তোমার কাছে এই আয়াতের বাণী পৌঁছবে, সাথে সাথে তুমি সুদ ছেড়ে দিবে। যদি তুমি সুদ না ছাড়ো, বান্দা শুনে রাখো, তোমার সাথে আমি আল্লাহ এবং আমার রাসূল তোমার সাথে যুদ্ধ ঘোষণা করলেন। বলেন নাউযুবিল্লাহ। একজন বান্দা, মুমিন বান্দা, তার জীবনে আর কত বড় ভয়ঙ্কর শাস্তির প্রয়োজন আছে? সুদখোর যে সুদ খায় এবং সুদ দেয়, তার সাথে আল্লাহ এবং তার রাসূলের যুদ্ধের ঘোষণা। জাহান্নামে জ্বালায় দেন, কোনো সমস্যা নাই, যদি আল্লাহর মোহাব্বত আমার সাথে থাকে। কোনো সমস্যা আছে? আল্লাহ পাক যদি আমাকে ভালোবাসেন, আমাকে যদি জাহান্নামে দেন, আমার কোনো অসন্তুষ্টি নাই। আল্লাহর রাসূল যদি আমাকে ভালোবাসেন আর আমাকে যদি জাহান্নামে দেন, কোনো অসন্তুষ্টি নাই। এজন্য একজন মুমিন বান্দার সবচাইতে বড় পাওয়া, একজন মুমিন বান্দার সবচাইতে বড় দিলের বাসনা থাকে, আল্লাহ এবং তার রাসূল যেন আমাকে ভালোবাসেন। এর চেয়ে বড় চাওয়া একজন মুমিন বান্দার কি আর হতে পারে? এজন্য মুমিন বান্দা যে হবে, সে কখনো সুদের সাথে জড়াইতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? মুমিন বান্দা যদি সুদে জড়িয়ে যায়, তাহলে তার একটা ভয়ঙ্কর শাস্তি হলো, তার সাথে আল্লাহ এবং তার রাসূল যুদ্ধের ঘোষণা করে দেয়। আরে দুনিয়ার সুপার পাওয়াররা তো অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করে। আমরা দেখেছি 313 জন সাহাবী বদরের যুদ্ধের মধ্যে হাজার কাফেরের বিরুদ্ধে লড়াই করেছে, জিহাদ করেছে। কাফেররা তো অস্ত্রে সজ্জিত ছিল, তাদের কাছে ঘোড়া ছিল, বিভিন্ন সরঞ্জাম, ভালো ভালো সরঞ্জাম ছিল। আরে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করেছেন। নিরস্ত্র মুসলমান 313 জন বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে এই কাফেরদের বিরুদ্ধে জিহাদের মধ্যে জয়লাভ করেছে। এজন্য অস্ত্রের জঞ্জনানিতে আপনাকে পরাজয় বরণ করাইতে পারে হয়তো দুনিয়ার শক্তিতে, কিন্তু মনে রাখেন, এই আল্লাহ রাব্বুল আলামিনও এই সুপার পাওয়ারদেরকে নিরস্ত্র মুসলমানদের দ্বারা পরাজয় বরণ করাইতে পারেন। কথা ঠিক না ঠিক? আফগানিস্তান যুদ্ধ করতে 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 একদম নিঃশেষ হয়ে গেছে। সুপার পাওয়ার আমেরিকার সাথে যুদ্ধ, তাদের অস্ত্রের অভাব আছে আমেরিকার। ফিলিস্তিনকে তারা, ইসরায়েলকে অস্ত্র সাহায্য করে ফিলিস্তিনকে তারা ধ্বংস করতেছে। তারা সিরিয়াকে ধ্বংস করতেছে ইসরায়েলের মাধ্যমে সাহায্য করে। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ইসরায়েলকে সহযোগিতা করে নিরস্ত্র এরকম দুর্বল মুসলমানদের মাধ্যমেও এই সুপার পাওয়ারকে পরাজয় বরণ করাইছেন। কথা ঠিক না ঠিক? এজন্য আরে সুপার পাওয়ারদের সাথে যুদ্ধে জয়লাভ করার সুযোগ আছে যদি আল্লাহর সাহায্য থাকে। কিন্তু বান্দা, যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা হয়ে যায়,
মনে রাখো, পৃথিবীর সমস্ত শক্তি যদি তোমার সাথে থাকে তাহলেও তোমার কোনোদিন বিজয় লাভ করার কোনো সম্ভাবনা নাই। এজন্য মুমিনের যদি সুদখোর মানুষ হয়, মুমিন হয়, তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি, সবচেয়ে ডর ভয় যার তার দিলের মধ্যে যেটা থাকতে হবে সেটা হচ্ছে, আরে সুদ যে আমি খাবো, সুদ খাওয়ার আগে আমাকে মনে রাখতে হবে আমার আল্লাহর সাথে আমি কিভাবে যুদ্ধ করব, আমার রাসূলের সাথে আমি কিভাবে যুদ্ধ করব। কথা বুঝে আসছে সবার? এই জন্য একটা ভয়ঙ্কর শাস্তির কথা বললাম। আরেকটা শাস্তি শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা সুদ যে তুমি খাইবা কিয়ামতের ময়দানে, এই সুদ খাওয়ার পরে যদি তুমি বান্দা কিয়ামতের ময়দানে ওঠো, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায় কিয়ামতের দিন, লা ইয়াকুমুনা, তারা দাঁড়াবে না, ইল্লা, তবে দাঁড়াবে, কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল করে দিয়েছে, এমন পাগল অবস্থায় তারা কিয়ামতের ময়দানে দাঁড়াবে, পাগলের মতো দৌড়াইতে থাকবে। শয়তানের ধোকায় পড়ে, প্ররোচনায় পড়ে একজন বান্দা যখন পাগল হয়ে যাবে, এমন পাগল অবস্থায় কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত মানুষের সামনে এই পাগল অবস্থায় একজন মুমিন বান্দা দাঁড়াবে। সুদখোর যেই ব্যক্তি হবে কিয়ামতের ময়দান, আজকে দুনিয়ার মধ্যে যদি আমাকে আপনাকে 10 জন মানুষের সামনে একটা জুতা দিয়ে বাড়ি দেওয়া হয়, আমার আপনার লজ্জা লাগবে কি লাগবে না? লজ্জা লাগবে। তাইলে চিন্তা করে দেখেন, যদি আমি আপনি সুদ খাই, এই অবস্থায় আমাদেরকে কিয়ামতে উঠতে হবে যেন শয়তান আমাদেরকে স্পর্শ করে, শয়তান আমাদেরকে প্ররোচনা দিয়ে আমাদেরকে পাগল করে দিয়েছে। কিয়ামতের ময়দানে এই সুদ খাওয়ার অপরাধে আমরা পাগল হিসেবে দাঁড়াবো। আমরা কি আখিরাতে পাগল হয়ে দাঁড়াতে চাই? আমরা কেউ পাগল হয়ে দাঁড়াতে চাই না। আরে আমরা তো আখিরাতের মধ্যে রাজত্ব করতে চাই। আমরা তো চাই দুনিয়ার মধ্যে রাজত্ব না, আমাদের রাজত্ব হোক কোথায়? আখিরাতে আমাদের রাজত্ব হোক। সুতরাং আখিরাতের মধ্যে যদি আমরা কল্যাণকর জীবন চাই, আখিরাতের মধ্যে যদি আমরা চিরস্থায়ী শান্তির ঠিকানা চাই, তাহলে অবশ্যই দুনিয়ার মধ্যে আমাদেরকে সুদ ছাড়তে হবে। দুনিয়ার মধ্যে কি করতে হবে? সুদ ছাড়তে হবে। আরেকটা শাস্তি আছে, ভয়ঙ্কর শাস্তি, আপনারা চিন্তাই করতে পারবেন না। মনে রাখেন, 1 নম্বর শাস্তির কথা কি বললাম? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা। 2 নম্বর শাস্তির কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরদেরকে কিয়ামতের দিন শয়তানের সংস্পর্শে থেকে পাগল হয়ে তাদেরকে পাগল বানিয়ে সেখান থেকে কিয়ামতের দিন উত্থাপিত করবেন। 3 নম্বর শাস্তি হলো, আল্লাহর নবী বলতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর-রিবা 70 হুবান, সুদের 70টা শাস্তি রয়েছে। আইসারুহা, সেই 70টা শাস্তির মধ্যে সবচাইতে সহজ যেই শাস্তিটা রয়েছে, সেই শাস্তিটা হচ্ছে আইয়ানকিহার রাজুলু উম্মাহু, যেই ব্যক্তি সুদ খাবে তার আমল নামায় তার মায়ের সাথে জিনা করার গুনাহ লেখা হয়। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি বলছেন? সুদখোর ব্যক্তি, তার 70টা শাস্তি লেখা হয়, তার মধ্যে সবচাইতে সহজ যে শাস্তিটা, সেটা হচ্ছে তার আপন মায়ের সাথে জিনা করার শাস্তি। আহা, আমাদের সমাজে সুদখোর আছে না নাই? সবাই বলেন সুদখোর আছে না নাই? আছে। কি চিন্তা করছেন? আল্লাহর নবীর বাণী কি কখনো মিথ্যা হতে পারে? আল্লাহর নবীর বাণী কখনো মিথ্যা হতে পারে না। আরে আমরা তো মুসলিম, আমরা তো মুমিন, আমরা কিভাবে আল্লাহর নবীর বাণীকে অস্বীকার করতে পারি? যেখানে মক্কার কাফেরেরা আল্লাহর নবীকে শতভাগ বিশ্বাস করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহর নবী কুরাইশের মুসলমান কাফেরদেরকে ডাকলেন, এই কুরাইশবাসীরা তোমরা আসো। আসার পরে তিনি পাহাড়ের চূড়ায় গিয়ে তিনি বলতেছেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পেছন দিক থেকে অমুক গোত্রের লোকেরা তোমাদেরকে আক্রমণ করতেছে, তোমরা কি আমাকে বিশ্বাস করবা? তখন তারা বলেছিল, অবশ্যই তোমাকে আমরা বিশ্বাস করব। তখন তিনি বলেছেন যে, শোনো, আমি তোমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিচ্ছি, আমি আল্লাহর নবী। এই কথা বলার পরে তারা পিছপা হটে গেছে। কিন্তু এই কাফেরেরাও নবীকে বিশ্বাস করত।
যদি বিশ্বাস না করত, নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যান তখন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়েছিলেন, কিন্তু হজরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুকে তিনি তার বিছানায় শোয়ায় রেখেছিলেন। কেন? কারণ মক্কার কুরাইশেরা যে তার কাছে আমানত রেখেছিল সেই আমানতগুলো ফিরিয়ে দেওয়ার জন্য। মুহতারাম হাজিরিন, এই কথা বলার একটা উদ্দেশ্য, কাফেররা নবীকে বিশ্বাস করত, কাফেররা নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, সত্যবাদী উপাধি দিয়েছিল। সুতরাং আমার আপনার নবীর ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই, তিনি যে সত্য কথা বলেন। আমাদের কারো সন্দেহ আছে কি? কারো কোনো সন্দেহ নাই। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم الربا 70 حوبا, সুদের 70টা শাস্তির স্তর রয়েছে। সুদের অপরাধ করলে 70টা শাস্তি হবে। এর মধ্যে আইসারুহা, সবচাইতে সহজ যেই গুণাটা তার আমল নামার মধ্যে লেখা হয়, যেটার শাস্তি তাকে দেওয়া হবে, সেই শাস্তিটা হলো আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সুদখোর তার মায়ের সাথে জিনা করার গুনাহ তার আমল নামায় লেখা হয়। নাউযুবিল্লাহ বলেন সবাই জোরে। সুদখোর ব্যক্তি, তার আমল নামার মধ্যে তার মায়ের সাথে জিনা করার শাস্তি লেখা হয়। অথচ আমরা সমাজের মধ্যে দেখতে পাই, আমাদের সমাজের কোনো মানুষ যদি একটা বেগানা নারীকে নিয়েও যদি রাস্তা দিয়ে বের হয়, এটা আমাদের কাছে লজ্জাজনক মনে হয়। আরে একটা মেয়ের সাথে দেখা হলেই লজ্জা লাগে। সেই জায়গায় আল্লাহর রাসূল বলতেছেন, তুমি যে সুদ খাও, শুনে রাখো, তোমার আমল নামায় তুমি তোমার মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ লেখা হবে, সেই গুনাহ তোমার আমল নামায় লেখা হয়। সুতরাং সুদখোর ব্যক্তির কি লজ্জা লাগে না? সুদখোর ব্যক্তি কি এই হাদিস তার কান পর্যন্ত পৌঁছে না? আরে সুদখোর, তুই দুনিয়ার মধ্যে হয়তো দুনিয়ার মধ্যে কিছু টাকা সুদ নিয়ে তুই একটু লাভবান হয়ে গেলি, কিন্তু তোর আমল নামার মধ্যে যে তোর মায়ের সাথে জিনা করার গুনাহ লেখা হচ্ছে, এই দিকে তুই একটু খেয়াল করলি না। আরে সুদখোরের বাচ্চা, শোন, তুই যে আজকে দুনিয়ার মধ্যে 10 লাখ, 5 লাখ, 50 লাখ টাকার লাভটা দেখলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, যদিও তোমরা বাস্তবিক অর্থে দেখো সুদখোর ব্যক্তি 5 তলা বিল্ডিং বানাইছে, যদিও তোমরা বাস্তবিক অর্থে দেখো সুদখোর ব্যক্তি তার ছেলেটাকে ইটালি পাঠিয়ে দিছে, যদিও তোমরা বাস্তবিক অর্থে দেখো সুদখোর ব্যক্তির মির্জাপুর বাজারে সবচাইতে বড় দোকানটা রয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে যেটা তুমি দেখতেছো, আল্লাহ রাব্বুল আলামিন এর বিপরীতটা বলতেছেন। আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আরে দুনিয়ার মধ্যে যদিও তোমরা বাস্তবিক অর্থে দেখো সুদখোরের উন্নতি হয়ে গেছে, শুনে রাখো আমি আল্লাহ বলতেছি, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদকে আল্লাহ মিটিয়ে দিবেন, ওয়া ইউরবিস সাদাকাত, এবং যারা দান সদকা করে তারা গরিব হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দান সদকাকারীদের সম্পদের মধ্যে বরকত দান করেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে সুদখোররা দুনিয়ার মধ্যে আপনি তার মধ্যে বরকত দেখেন, তাকে 5 তলা বাড়ি করতে দেখেন, তার পকেট ভর্তি বান্ডেল দেখেন, কিন্তু আমার আল্লাহ বলতেছে ইয়ামহাকুল্লাহুর রিবা, তার এই সুদখোরের সুদকে মিটিয়ে দিবেন আল্লাহ, ওয়া ইউরবিস সাদাকাত, এবং যারা গরিব অসহায় ধনী হোক, কিন্তু তারা যদি দান সদকা করে আল্লাহ তাদের এই সম্পদের মধ্যেও বরকত দিবে। এই জন্য মুহতারাম হাজিরিন, সুদখোর ব্যক্তি দেখবেন রাইতে ঘুমাইতে পারে না, সুদখোর ব্যক্তি দেখবেন গ্যাস্ট্রিকের কারণে, তার ডায়াবেটিক্সের কারণে খাবার খাইতে পারে না, অথচ গরিব মানুষ সারাদিন রিক্সা চালায়া বাড়িতে আইসা কাঁচা মরিচটার পেঁয়াজটা নিয়া পানি ঢাইলা একদম কসলায়া ইচ্ছে মতো সে খাইতেছে, পেট ভর্তি করে খাইতেছে। তার মানে কি বোঝা গেল? টাকাই কি দুনিয়ায় সব? আজকে তুমি এই সুদের কারণে হারাম কাজ করতেছো, কয়েকটা টাকার জন্য তুমি তোমার আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করেছো, তুমি তোমার মায়ের সাথে জিনা করার গুনাহ তোমার আমলনামায় নিচ্ছ, তুমি আল্লাহর কথা অনুযায়ী তোমার এই সম্পদ ধ্বংস হবে। আরে দুনিয়ার মধ্যে তো টাকা পয়সা দিয়ে হয়তো কিছু কাজ করা যায়, কিন্তু কিয়ামতের দিন তোমার কি অবস্থাটা হবে? সেই দিন তো
তোমার সামনে যে রিক্সাওয়ালাটা সুদ নেয় নাই খায় নাই, সেই রিক্সাওয়ালাটাও তোমার সামনে জান্নাতে চলে যাবে। তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলা দুনিয়ার মধ্যে, কিন্তু তুমি তার সামনে জাহান্নামের মধ্যে যাইবে। দুনিয়ার জীবন কি আসল জীবন? দুনিয়ার জীবন আসল জীবন নয়। এই জন্য দুনিয়ার চিন্তা সুদখোরের আছে, আমরা গরিব মানুষ, আমাদের দুনিয়ার চিন্তা নাই। আমাদের চিন্তা থাকবে কি? আখিরাত আমাদের চিন্তা থাকবে। আমি আজকে এই সুদের বিষয়টা কেন নিলাম আমি সুদের বিষয়টা আমি আপনাদেরকে বলি। আমি দেখি এই এলাকার মানুষগুলো গুনাহ করে না, তাদের মধ্যে গুনাহ কম। তারা আরেকজনকে মাইরা খাওয়ার মতো মন মানসিকতা তাদের নাই। পকেটে 20 টাকা থাকলে 15 টাকা মানুষকে বাজার গিয়ে চা খাওয়ায় ফেলে। কথা ঠিক না ব্যাঠিক? কথা বলেন ঠিক না ব্যাঠিক? গরিব মানুষ, তাদের মন স্বচ্ছ, তাদের মন ভালো, কিন্তু তারা ছোট ছোট ভুল করে, যে ভুলের কারণে তাদের এই ভালো কাজগুলো কোনো ফায়দামন্দ হবে না। কিন্তু তাদের একটা কাজ হলো তারা কিস্তিতে টাকা উঠায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? গ্রামের মানুষ কিস্তিতে টাকা উঠায় কি উঠায় না? আমি জিজ্ঞেস করবো না এখানে কে কে উঠাইছেন, এটা করলে তো শেষ। দেখেন বাবা, আমি আপনাদের হাতে ধরি পায়ে ধরি, রাগ করবেন না আমার কথায়। আমি কথা বলতেছি, মাহফিল এটা নসিহাতের জায়গা। আমি আপনাদেরকে বলবো, আল্লাহ কি বলছেন যে তোমার কাছে যখন এই বাণী পৌঁছবে, তুমি এই বাণীর পর থেকে তুমি সুদ ছেড়ে দাও। আল্লাহর কাছে যদি সুদ ছেড়ে দিয়ে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? ক্ষমা করে দিবেন। এই জন্য আজকে যখন আপনি শুনলেন যে সুদ খাওয়ার দ্বারা আল্লাহ আমার আমলনামায় আমার মার সাথে জিনা করার গুনাহ লিখছে, আজকের পর থেকে আর কোনো সুদ খাবো না। আমার সুদের টাকা যাদের কাছে দেওয়া ছিল, কারো কাছ থেকে কোনো সুদ আমি নিব না, বরং তাদের থেকে আমি মূল টাকাটাই নিয়ে আর কোনো দাবি তাদের কাছে আমার থাকবে না। যদি আজকে আপনি এই চিন্তাটা করেন, আরে আমার সাথে আমার আল্লাহ যুদ্ধ করবে, আমার সাথে আমার নবী যুদ্ধ করবে, না না আমার এত ক্ষমতা হয় নাই, আমি আমার আল্লাহর সাথে যুদ্ধ করব, সুতরাং আজকের পর থেকে সুদ আমি আর খাবো না। আল্লাহর কাছে যদি আপনি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ, ইতিপূর্বে যত সুদ খেয়েছি আমি ভুল করেছি, আল্লাহ আমি আজকে বুঝতে পেরেছি আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ আমাদের ক্ষমা করবেন কি করবেন না? আল্লাহ ক্ষমা করে দিবেন। কোরআনের ঘোষণা অনুযায়ী আল্লাহ বলেন, বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কত গুনাহ করেছেন আপনি, কত গুনাহ আমার আপনার দ্বারা হয়েছে। আমার চাইতে আপনার চাইতে হাজারো লক্ষ কোটি গুণ গুনাহকারী আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পর আল্লাহ মাফ করেছেন, এমন দৃষ্টান্ত আছে। আমি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেও আমার আপনার আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বলেন, বান্দা তুমি কত গুনাহ করেছো। ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, বান্দা তুমি কি গুনাহ করতে করতে তোমার নফসের উপর জুলুম করেছো? বান্দা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহ পাক তোমাদের গুনাহকে ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য এখনো যাদের সুদ যারা দিয়ে রেখেছেন, টাকা যারা দিয়ে রেখেছেন, আজকে নিয়ত করেন আমি কোনোদিন আমার মার সাথে জিনা করার গুনাহ আমার আমলনামায় আনতে পারবো না। এজন্য সুদ ছেড়ে দিবেন। আরেকটা কথা, যারা কিস্তিতে টাকা উঠান, কিস্তি এটা আমাদের গ্রামে গঞ্জে মানুষেরা করে। কেন করে? কেউ অটো কিনতে করে, কেউ জমির মধ্যে ফসল ফলাবে, এই জন্য 20,000 টাকা কিস্তিতে নেয়। প্রথমেই আমি সুদের সংজ্ঞা বলছিলাম যে আপনি একটা টাকা এনেছেন, ঋণ এনেছেন, কিন্তু এর অতিরিক্ত আপনি টাকা দিচ্ছেন, এটাই সুদ। এখন কিস্তিতে টাকা উঠালে কি অতিরিক্ত টাকা দেওয়া হয় না? টাকা দেওয়া হয়। এখন যদি আপনি বলেন যে আমি তো সুদ খাই না, সুদ দেই, আমি কি গুনাহগার হব? আল্লাহর নবী বলতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা'আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহর নবী বলতেছেন, শুধু যারা সুদ দেয় তাদের উপর আল্লাহর নবী লানত করেন নাই, বরং আল্লাহর নবী লানত করতেছেন, লা'আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আকিলার রিবা, যারা সুদ খায়, যারা সুদ দেয়, ওয়া মুকিলাহু
ওয়াকাতিবাহু, এবং যারা সুদের ব্যাপারে লিপিবদ্ধ করে, আছে না স্টাম্প লেখে না, এবং যারা লিপিবদ্ধ করে, আল্লাহর নবী তাদের উপরেও লানত দিয়েছেন। ওয়াশাহিদাইহি, এবং সুদের লেনদেনের ক্ষেত্রে যারা সাক্ষী থাকে তাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর নবী লানত। বলেন নাউযুবিল্লাহ।